তোমার সময় খুব অল্প থাকবে, তো এই সময়ের ভিতর তুমি সব করলে হবে না, জায়গা বুঝে পড়াশোনা করতে হবে। এই যে শাহিরুল আর তার এক্স এর ছেলে দুটা কি দেখতে একই রকম না? সামথিং রং, রাইট? তার মানে হচ্ছে কি যখন দেখতে একই রকম হবে তখন ওরা কি টেক আফটার, ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকবে, তারপর হচ্ছে তোমার জিকে থাকবে আছে ক্লাসে। ফার্স্ট অফ অল এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে হচ্ছে আমরা এখন ক্লাস শুরু করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন ছিল, তুমি কি বিউপেন হতে চাও? বিউপেন হতে হলে তোমার সাহস লাগবে, তোমার কি পড়তে হবে সেটা তোমার জানতে হবে, তোমার সময় খুব অল্প থাকবে, তো এই সময়ের ভিতর তুমি সব করলে হবে না, জায়গা বুঝে পড়াশোনা করতে হবে। ওকে ওকে ডান, চলো আমি তোমাকে শুরু করি। লুক আফটার, লুক আফটার। আজকে আমি তোমাকে বেসিকলি ভোক্যাবুলারি দেখাচ্ছি। ভোক্যাবুলারি থাকবে, গ্রামার থাকবে, তারপর হচ্ছে তোমার জিকে থাকবে আছে ক্লাসে। চলো লুক আফটার, হোয়াট ইজ লুক আফটার? দেখো লুক আফটার মানে কি হতে পারে, আমি ধরো জানি না, তুমিও জানো না, আমরা এখানে তাকাই। একটা পেশেন্টকে নার্স কিংবা ডাক্তার কি করে বলো তো? লুক আফটার কি করে? দেখাশোনা করে, দেখাশোনা করে, টেক কেয়ার করে, রাইট? দেখাশোনা করে, টেক কেয়ার করে। তাহলে তুমি বলো লুক আফটারটা এখানে কি হবে? লুক আফটার একটা পেশেন্টকে একটা ডাক্তার কি করে দেখাশোনা করে। সো আমরা পিকচারে শিখবো আজকে। একটা ডাক্তার কি করে একটা পেশেন্টকে দেখাশোনা করে। টু টেক কেয়ার মানে কি? টু টেক কেয়ার, টু টেক কেয়ার মানে টেক কেয়ার করে। তাহলে আমরা কি বুঝলাম? লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার করা। অ্যান্ড এটা বিউপি থেকে শুরু করে ডিউ থেকে শুরু করে সব জায়গায় মিনিমাম 10 বারের বেশি আসছে, 10 বারের বেশি আসছে। তার মানে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা গ্রুপ ভার্ব। তাহলে আমরা তো কোয়েশ্চেন সলভ করি। হু লুকড ড্যাশ ইউ, তোমাকে কে দেখাশোনা করতো? হু লুকড ড্যাশ ইউ, হু লুকড আফটার ইউ। তাহলে আমরা কিভাবে পড়বো? লুক আফটার দেখাশোনা করা, কেয়ার করা, তাহলে হচ্ছে কি হু লুকড আফটার ইউ। আমরা পারতেছি, দেখি দেখি। লুক ড্যাশ ইউর সেলফ ইন সিলেট, লুক ড্যাশ ইউর সেলফ, তুমি তোমাকে দেখে রাখো কোথায়? দেখাশোনা করে রাখো বা দেখে রাখো কোথায়? সিলেটে গিয়ে। এটা পরীক্ষা আসছে সাস্টের কোয়েশ্চেন, ঠিক আছে? সাস্ট। তাহলে হচ্ছে তোমার এটা কি হবে? হু মানে কি? লুক ড্যাশ কি? লুক আফটার। বাট দেখো এখানে লুক আফটার নাই, কোনো একটা কারণে মিসিং হয়ে গেছে, বাট আমরা জানি এখানে হচ্ছে লুক আফটার ইউর সেলফ ইন সিলেট। ওকে ডান, গুড, ভেরি গুড। তাহলে চলো আমরা পরেরটা যাচ্ছি। পরেরটাই টেক আফটার। আমাদের এই ক্লাসের অনেক ছেলেপেলেদেরই খুব মনের ইচ্ছা যে তার এক্স এর ছেলেরা যেন তার মতো হয়, তাই না? যেমন আমাদের শাহিরুল আব্দুল্লাহ, তার মনে খুব ইচ্ছা তার এক্স এর ছেলেটা যেন তার মতো হয়। এই যে আমাদের শাহিরুল, এটা হচ্ছে আমাদের শাহিরুল, এটা হচ্ছে শাহিরুল। আর একদিন হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে তার সাথে তার এক্স এর, কোথায়? কোনো একটা গ্রাউন্ডে। তখন তার সাথে দেখে আরে আমার মতো চেহারা, যখন তার মতো চেহারা হয়ে গেছে তখন হচ্ছে কি শাহিরুল সুন্দরভাবে একটা ছবি তুলছে। এই যে শাহিরুল আর তার এক্স এর ছেলে দুটা কি দেখতে একই রকম না? সামথিং রং, রাইট? শাহিরুল তুমি কি করছো বলো তো? সামথিং রং। শাহিরুল তোমার আর চেহারা কেমন যেন মিল, কেমন টেক আফটার লাগতেছে। তোমার তার চেহারাটা জানি কেমন টেক আফটার লাগতেছে, দেখো কেমন সমান সমান একই রকম লাগতেছে, তাই না? সামথিং রং। তার মানে হচ্ছে কি যখন দেখতে একই রকম হবে তখন ওরা কি টেক আফটার, টেক আফটার মানে যখন দেখতে একই রকম হয়। তাহলে এই হলো শাহিরুলের কাহিনী। চলো আমরা কোয়েশ্চেনটা সলভ করি। হ্যাঁ, এই দেখো, মাই সন টেক্স ডেশ হিজ গ্র্যান্ডফাদার ইন কাইন্ডনেস, তার গ্র্যান্ডফাদারের মতো কি দয়ালু। তাহলে কি টেক্স আফটার, টেক্স আফটার। ওকে দেখো, শিলু টেক্স ডেশ হার মাদার মোর দেন হার ফাদার, তার মায়ের মতো হয়েছে তার বাবার থেকে, মানে বাবার থেকে মায়ের মতো বেশি হয়েছে। তাহলে কি হবে? টেক্স আফটার। তাহলে কি টেক আফটার হয়েছে? আমি সবসময় কি পড়ানোটা, আমি ভোকাবুলারি তোমাকে যখন পড়াবো আমার ব্যাচে, আমি কিন্তু তোমাকে ভিজুয়ালাইজেশনের সাথে পড়াবো। শুধু দেখতেছো গ্রুপ ভার্ব, নো নো নো, আমি ভোকাবুলারিও তোমাকে কি ভিজুয়ালাইজেশনের জন্য পড়াবো। লাইক আমি আজকের দিনে, আজকে আমার ভাইবা ছিল সকাল 8টা 30 মিনিট থেকে আমাদের বিউপিতে 4টা পর্যন্ত ভাইবা ছিল, বাট আমার ভাইবাটা 1টার আগে শেষ হয়ে যায়। তো আমাদের প্রথম দিকে রোল নাম্বার শেষ হয়ে গিয়েছে। তাতে হয়েছে কি ওখান থেকে এসে আজকে সারাদিনে আমি হচ্ছে 50টা ভোক্যাব আমি রেডি করেছি, মানে 50টা ভোক্যাব না, 50টা রুট ওয়ার্ড, মানে রুট ওয়ার্ড বেসড ভোক্যাবুলারি আমি রেডি করেছি, যেগুলো আমি তোমাকে পিকচারের মাধ্যমে শেখাবো। যদি 1টা থেকে 3টা করে তুমি শিখো, 150টা ভোক্যাবুলারি, এগুলো 150টাই বিভিন্ন ইউনিভার্সিটি আসছে। এই 150টা কিভাবে পিকচারের সাথে শিখতে পারো সেই জিনিসটা আমি তৈরি করতেছি। তো ব্যাচে তোমরা যে কি ব্লাস্ট পাচ্ছ, এই যে সামনে আমাদের যে ব্যাচ আসতেছে,
সো তুমি কল্পনা করতে পারতেছো না, আমি তোমাকে আরো অনেক কিছু আছে যে আমি রিভিল করতেছি না। সো যারা যারা আসতেছো তখন হচ্ছে কি দেখতে পাবা যে আসলে আমি কত কিছুর আয়োজন করে রাখছি তোমাদের জন্য ব্যাচে। সো জাস্ট দেখো, ঠিক আছে? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। চলো, লুক আপ। এই যে একটা অবস্থা, শাহরুর হচ্ছে তার ওই যে এক্সের চেহারা দেখছে, মিল পেছে না, এখন বাসায় গিয়ে জিজ্ঞাসা করবে, এই ছেলে তো আমার মতো হয়েছে। এখন শাহরুর কাছে ভুলে তার ফোন নাম্বারটা, সে 2000 কত সাল, 2020 সালের দিকে তার সেই এক্স এর ফোন নাম্বারটা ডায়েরিতে লিখে রাখছিল। এখন তো বাসায় গিয়ে ডায়েরি খুঁজতেছে, আমার নাম্বারটা কই, নাম্বারটা কই, আমি তাকে ফোন দিয়ে একটু পিঞ্চ করবো, হ্যাঁ ছেলে তো আমার মতো হয়েছে, কাহিনী কি? হ্যাঁ, এই যে নাম্বারটা লিখে রাখছে, শাহরুল কি করতেছে, খুঁজতেছে। কিভাবে খুঁজতেছে? লুক আপ করতেছে, লুক আপ, কোনো কিছু অনুসন্ধান করা, খোঁজা খোঁজা। সে কি খুঁজতেছে, নাম্বারটা কই, হ্যাঁ নাম্বারটা কই, নাম্বারটা কই, হ্যাঁ এইভাবে কি নাম্বারটা খুঁজতেছে। এই যে নাম্বার খুঁজতেছে, কি লুক আপ করতেছে, লুক আপ, লুক আপ। এই হলো শাহরুলের অবস্থা। তাকে ফোন দিবে, হ্যালো, ছেলেটা তো আমার মতো হয়েছে, এই কথাটা বলার জন্য সে 2020 সালে খাতা লিখছিল, এই যে ডায়েরি খুঁজতেছে, নাম্বারটা একটু ফোন দিবে, হ্যালো জরিনা, ছেলে তো আমার মতো, এইটা বলার জন্য। তাহলে সে কি করতেছে, লুক আপ মানে খোঁজা। তাহলে দেখো, ইউ ক্যান অলওয়েজ লুক দেশার অ্যাড্রেস ইন দা ডিকশনারি। নো, ডিকশনারি পড়বো না, আমরা করবো কি, ডায়েরি। তার মানে কি আমাদের শাহরুল কি করতেছে, তার অ্যাড্রেস বা তার ফোন নাম্বারটা, আমরা এখানে কি বলবো, তার ফোন নাম্বারটা কি করতেছে, খুঁজতেছে। তাহলে লুক আপ, লুক আপ, এই হচ্ছে মেইন ঘটনা। এই ঘটনা যদি হয়ে থাকে, শাহরুল তুমি তো গেছো, আমি চিন্তা করতেছি ছেলেকে, তুমি যেই যাকে বিয়ে করছে মেয়ে, ওর দুঃখের কোনো শেষ নাই। ক্যান ইউ লুক দেশ এ ওয়ার্ড ইন ইউর ডিকশনারি? তুমি কি তোমার ডিকশনারি থেকে একটা শব্দ খুঁজে বের করতে পারো? দেন দেখো, ক্যান ইউ লুক আপ, আপ, পিকচার ভিজুয়ালাইজেশন কেন ইম্পর্টেন্ট দেখছো? লুক আপ। শাহরুলের অবস্থা দেখো, দেখছো ওখানে কত সুন্দর ছিল, মোটা তাজা ছিল, বাসায় এসে পুরো চিন্তায় পড়ে গেছে, আমি কখন তারে বলবো। দেখো, পাগলের মতো খুঁজতেছে, পাগলের মতো লুক আপ করতেছে। আমরা কি বলবো, পাগলের মতো লুক আপ করতেছে, রাইট? মনে হয়ে যাবে। বিশ্বাস করো, এগুলো বিউপিতে আসছে প্রত্যেকটা, মানে এগুলো প্রত্যেকটা বিউপিতে আসছে। আমি কি পরিমাণ অ্যানালাইসিস করছি তোমাদের বিউপি কোয়েশ্চেন ব্যাংক রেডি করার জন্য। তোমার কোয়েশ্চেন ব্যাংক যখন হাতে পাবো না, বলবো ও মাই গড, এটা কি, দেখো কি জিনিস আসছে এখানে, অ্যানালাইসিস একে বলে। সো আমি এগুলো সব অ্যানালাইসিস করছি, করে তোমাদেরকে দিচ্ছি। কি কি আসবে সেটাও আমি ইনশাল্লাহ কনফিডেন্স আমি জানি। সো সে যে সবকিছু আমি ক্লাসে শেষ করবো। তোমাদেরকে বলছি না যে আমাদের উইন ব্যাচে ক্লাসের পাশাপাশি আমি তোমাদেরকে ভোক্যাবের কোর্স ফি দিব। কি বলেছি, আমার একটা ভোক্যাবের কোর্স হবে, যে কোর্সের ফি হবে মিনিমাম 1500 টাকা। আমাদের সেখানে বই যখন আসবে, বইটাও সেখানে থাকবে, তাহলে 1500 টাকা মিনিমাম ফি হবে। বাট তোমরা যারা হচ্ছে আমাদের উইন ব্যাচে ভর্তি হবা, তারা এটা ফ্রিতে পাবা। কথা বুঝতে পেরেছো? ইভেন আমার জন্য আমি নিজস্ব একটা ম্যাপের কোর্স আনবো। ম্যাপ মানে কি বুঝো? ম্যাপ, MAP, ম্যাপ। ম্যাপ মানে কি বলতো? মানচিত্র। আমি মানচিত্রের মাধ্যমে তোমাকে ইন্টারন্যাশনালে 70% কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে আমার সেলফ কনফিডেন্স, এবং আমি তোমাকে সেই কোর্স আনবো, সেটা খুবই ভ্যালুয়েবল। মিনিমাম 1000 টাকা হবে এটার ফি, বাট এটাও তোমরা ফ্রি পাবা। বাট যারা আলাদা আলাদা কিনবে তারা 1000 টাকা পেমেন্ট করবে। বাট যারা যারা উইন ব্যাচে থাকবে বা আমাদের এলিট ব্যাচে আছো, তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। সো দেখো কি হয়, কি কি করতেছি আমি। অ্যাজ আমার তো পড়াশোনার একটু মোটামুটি ব্রেক পাচ্ছি, সো দেখো আমি কি করি। এবার দেখো, লুক আপ টু, আমি তোমাকে সম্মান করছি, আমি তোমাকে সম্মান করছি, স্যালুট, সম্মান করছি তোমাকে। লুক আপ টু মানে কি? লুক আপ টু মানে হচ্ছে কি, সম্মান করা, অ্যাডমায়ার, ঠিক আছে? অ্যাডমায়ার, ঠিক আছে? রিভায়ার এটা বলা হয়। তার মানে কি হচ্ছে, লুক আপ মানে কি, তুমি তাকে সম্মান করতেছো। হ্যাঁ, সম্মান করতেছো। যে কি, লুক আপ মানে কি, আমরা সম্মান করতেছি, সম্মান করতেছি। লুক আপ, মনে রাখবা তারা কি করতেছে, দুজন দুজনকে কি করতেছে, লুক আপ করতেছে, লুক আপ করতেছে। হ্যাঁ, লুক আপ করতেছে। এবার দেখো, মানে স্টুডেন্টস লুক দেশ দেয়ার টিচার্স অ্যাজ এ রোল মডেল। তাহলে টিচারদেরকে কি করে, সম্মান করে। লুক, লুক কি হবে, আপন নাকি আপ টু? লুক আপ টু দ্য টিচার্স অ্যাজ এ রোল মডেল। এ লিডার মাস্ট বি হোম দ্য পিপল ক্যান, একটা লিডার হোম যাকে, দ্য পিপল ক্যান কি করতে পারে, লুক আপ টু, শ্রদ্ধা করতে পারে, অ্যাডমায়ার করতে পারে, রিভায়ার করতে পারে। তার মানে কি, লুক আপ টু। নাম্বার সি, ক্লিয়ার? উইল ইউ গেট ইট? ওকে এভরিওয়ান, তোমার কত লক্ষ্মী বাচ্চা তোমার ক্লাস করতেছো। দিস ইজ সো নাইস অ্যান্ড বিউটিফুল, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। দিস ইজ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। বলো, অ্যাট্রাকটিভ এটা হচ্ছে কে বলছে, উক্তিটি কে বলছে বলো? নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ উক্তিটি কে বলছে? দেখি অ্যান্সার করতে পারো কিনা। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ উক্তিটি কে বলেছে বলো তো?
কাঁচামরিচ কি? আচ্ছা, many students look up their teachers as a role model. Very good, Vela. রাসেল, ভেরি গুড। মেহেক জামান, ভেরি গুড। মিফতাহ আহমেদ, ভেরি গুড, ভেরি গুড। আজকে সবচেয়ে বেশি বেশি কমেন্ট করবে যে, শেয়ার করবে যে, সবচেয়ে হাইয়েস্ট থাকবে যে, তাদের 5 জনকে আমি পুরস্কার পুরস্কার দেব। আমাদের একদম পেজ থেকে 5 জনকে পুরস্কৃত করবো, এবং সেটা হচ্ছে রাত 11টায়। মনে রাখো, মনে রাখো, মনে রাখো। বা চুপ্পু স্যার, ভেরি গুড। ওকে, ভেরি 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 গুড। ওকে, চলো না আমরা যাচ্ছি পরের কোয়েশ্চেনে। ধীরে ধীরে কথা বলো। কেন আমি ধীরে ধীরে কথা বলবো? আমি জোরে জোরে কথা বলবো। তুমি বলতে পারো না আমি ধীরে ধীরে কেন কথা বলবো? বলো, ধীরে ধীরে কথা বলো কোন বিশেষণের উদাহরণ? ধীরে ধীরে কথা বলো কোন বিশেষণের উদাহরণ? ধীরে ধীরে কথা বলো কোন বিশেষণের উদাহরণ? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি অ্যান্সার করবা? ধীরে ধীরে কথা বলো। দেখো, বিশেষণ যদি আমরা দেখি, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। বিশেষণের বিশেষণটা কি হয় চলো আমরা একটু দেখি। তোমাকে আমি যখন বলবো সামান্য একটু দুধ দাও, দেখো সামান্য একটু দুধ দাও, তোমার যদি পরীক্ষা আসে সামান্য নিচে দাগ থাকে, দেখো দুধ হচ্ছে একটা নাম, একটু কি একটা বিশেষণ, তাহলে নাম বিশেষণ, আর এটা কি আরেকটা বিশেষণ, তাহলে এটা কি নাম বিশেষণের বিশেষণ। তাহলে সামান্য একটু দুধ দাও সেটা হচ্ছে কি তোমার বিশেষণের বিশেষণ। বাট ধীরে ধীরে কথা বলো, এখানে আমরা এই ধরনের কিছু পাচ্ছি না, তাই এটা হবে না অ্যান্সার। এবার চলো বাক্যের বিশেষণ দেখি। এখান থেকে বিওপিতে FA+S এবং F+S এই পর্যন্ত 3বার কোয়েশ্চেন করেছে। আমার কথাটা লিখে রাখো, 3বার কোয়েশ্চেন করেছে, এবং কোয়েশ্চেনটা ছিল এটাই, বাস্তবিকতাই, তারপর ধরো আমি লেখাটা বাক্যটা যে কোনো সময় চেঞ্জ করে দেবো। ধরো আমি বললাম বাস্তবিকতাই বিউপিতে চান্স পাওয়া কঠিন, তোমাকে দিলাম। বাস্তবিকতাই বিউপিতে চান্স পাওয়া কঠিন, তোমাকে দিলাম। এখন দেখো তোমার বাক্যের বিশেষণ হয় কি, একটা বিশেষণ বসবে, একটা কমা বসবে, বসে এই পুরো বাক্যটাকে মডিফাই করবে। তাহলে এই বাস্তবিকতাই এটা হচ্ছে কি বাক্যের বিশেষণ। তার মানে এটাও কি আমাদের অ্যান্সার হবে না। অব্যয়ের বিশেষণ কোনটা হয় চলো দেখাই তোমাকে আমি দিলাম বৃষ্টির মৃদু টাপুর টুপুর, আমি তোমাকে যখন পড়াবো, পদ প্রকরণ পড়াবো, তুমি তখন খুব সহজে এগুলো বুঝবা। টাপুর টুপুর ছন্দে, বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে আমার মন উতলা হয়ে গেল। আমি জানি না গরম বেশি না আমারই গরম লাগতেছে বেশি, জানি না, আজকে প্রচুর গরম লাগতেছে আমার, হোয়াটএভার। দেখো, বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে আমার মন উতলা হয়ে গেল। দেখো টাপুর টুপুর এটা কি একটা অনুকার অব্যয়, রাইট? তোমার যে পরীক্ষা সে মৃদু নিচে দাগ থাকে, তখন তুমি কি দিবা? অব্যয়ের বিশেষণ। তার মানে এটা অব্যয়ের বিশেষণ, তাহলে এটা অব্যয়ের বিশেষণ হবে না। এবার ধীরে ধীরে কোন বিশেষণ হয় চলো আমরা একটু দেখি। এটা যদি তোমার শিখতে হয়, আমি তোমাকে বলবো ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যান্সার, রাইট? এখন তুমি ক্রিয়া বিশেষণটা হচ্ছে তুমি কিভাবে শিখবা সেটা হচ্ছে মেইন বিষয়। ক্রিয়া বিশেষণ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি এখন থেকে আর ভুল করবা না। ইটস মাই চ্যালেঞ্জ। ওকে, আমি কোনটা দেব? আচ্ছা, ক্রিয়া বিশেষণের দুইটা হয়, একটা হয় ক্রিয়া বিশেষণের ভাব, আরেকটা হয় ক্রিয়া বিশেষণের কাল। তো ভাব হচ্ছে ক্রিয়া বিশেষণের ভাব, ক্রিয়া বিশেষণের কাল। এখন দেখো, ভাব হচ্ছে তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারবা, আর কাল হচ্ছে কি কখন তুমি প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, মনে রাখবা, ভাব ক্রিয়া বিশেষণের ভাব, ক্রিয়া বিশেষণের কাল। তুমি যখন কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারবা তখন সেটা ক্রিয়া বিশেষণের ভাব হবে, যখন তুমি কি কখন দিয়ে প্রশ্ন করতে পারবা তখন ক্রিয়া বিশেষণের কাল হবে। তাহলে তোমাকে আমি বলি, ধরো তোমাকে বললাম আস্তে আস্তে কথা বলো। তোমাকে যখন বললো আস্তে আস্তে কথা বলো, তোমাকে ডাক দিছে আস্তে আস্তে নিচে, তুমি বলো কিভাবে কথা বলো। তুমি প্রশ্ন করতে পারো না কিভাবে কথা বলো, পাচ্ছ? কিভাবে কথা বলো তুমি কোশ্চেন করতে পারতেছো। তাহলে কি হচ্ছে, এটা ক্রিয়া বিশেষণের ভাব। এবার তোমাকে যদি বলা হয়, প্রশ্নতে তোমাকে দেওয়া হয় যে পরেরটা কাল, তোমাকে যদি বলা হয় পরে একবার এসো, তোমাকে যদি বলা হয় পরে একবার এসো, তোমাকে যদি এখানে দিয়ে তোমাকে দাগ দেওয়া হয় পরের নিচে, তুমি কি দিবা? কখন একবার এসো, কখন একবার এসো। তাহলে মানে কি ক্রিয়া বিশেষণ আমরা দুই ভাবে পাবো, একটা ভাব একটা কাল। ভাব কিভাবে আর কাল কখন। তাহলে হচ্ছে কি আস্তে আস্তে কথা বলো, কিভাবে কথা বলো, পরে একবার এসো, কখন একবার এসো। তাহলে তুমি দেখো ধীরে ধীরে কথা বলো,
তাহলে কি হচ্ছে, ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে বাতাস বয়। কিভাবে বাতাস বয়, কিভাবে বাতাস বয়? তাহলে ক্রিয়া বিশেষণের ভাব, তার মানে এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। ভাইয়া প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে আসবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, আমি এখন কমেন্ট দেখছি, ভেরি গুড, সবাই খুব ভালো অ্যান্সার করতেছো। সুমাইয়া নাম আর জিনা রাহি, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্রিয়া বিশেষণ, তাহলে মানে বুঝতে পেরেছো যে তোমার তোমার তো পরীক্ষায় আসে এটা না এসে, তোমার যদি এটা না এসে পরীক্ষায় আসে, পরে একবার এসো, পরে একবার এসো, তো তোমার নিচে দাগ দিয়ে পরে কোন বিশেষণের উদাহরণ, তো কি বলবো, কখন একবার এসো তুমি প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছ, সেটাও ক্রিয়া বিশেষণ। তাহলে আমি কিন্তু বিশেষণের বিশেষণ দেখাই দিলাম, অব্যয়ের বিশেষণ দেখাই দিলাম, বাক্যের বিশেষণ দেখাই দিলাম, ক্রিয়া বিশেষণ দেখাই দিলাম। ভাই সত্যি কথা, এখান থেকে রিপিট মিনিমাম 3 থেকে 4 বার হয়েছে, তার মানে এখান থেকে রিপিট হয়েছে কয়েকবার। অব্যয়ের বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ, মানে এই জায়গা থেকে 3 থেকে 4 বার কোয়েশ্চেন আসছে, এন্ড অনলি বিউপিতেই। আমি তোমার ঢাকা ইউনিভার্সিটি বাদ দিলাম, সত্যি কথা, ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর আমার ক্লাস দিয়ে আমি চ্যালেঞ্জ করবো, তুমি এই টপিক যখন আমি তোমাকে পড়াবো এনি হোয়ার বাংলাদেশের, তুমি কিন্তু সব জায়গায় অন পাবা, এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করি। যদিও আমাদের প্ল্যাটফর্মটা বিউপি মাস্টার মাইন্ড দেখে হচ্ছে অনেকে ভাবো যে বিউপির জন্য, হ্যাঁ বিউপির জন্য আমাদের একদম পারফেক্ট, আমরা একদম লাইন টু লাইন, বাট ওই যে ওগুলো পরে হয়, এই জন্য আমরা আগে সব শেষ করে ফেলি, আগে শেষ করে ফেলি, তো পরে রিভিশন শুরু হয় পোলাপানের। তো এইগুলা তুমি সব জায়গায় সমান তালে পাবা। ওকে, গট ইট। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট নেক্সট নেক্সট, দধি থেকে রসমালাই বেশ মজা, দধি থেকে রসমালাই বেশ মজা, কিসের উদাহরণ? দধি থেকে রসমালাই বেশ মজা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার একটা সামঞ্জস্য হচ্ছে, এই মাটি সোনার বাড়া, এই মাটি সোনার বাড়া, এটা হচ্ছে একটা সামঞ্জস্যতা। আমরা যখন তুলনা পাবো, কোন একটা বাক্যে তুলনা পাবো, তুলনা পাবো, তখন আমরা সেটাকে বলবো বিশেষণে অতিশায়ন, বিশেষণে অতিশায়ন। তাহলে আমরা এটাকে কি বলবো, বিশেষণে অতিশায়ন। তাহলে বিশেষণ অতিশায়ন আছে কোথায়, নাম্বার সি, বিশেষণে অতিশায়ন। দেখো আমি তোমাকে বলি তুলনা করা, যেমন আমি বললাম এখানে কার কথা বলবো, এখানে আইরিন ইসলামের কথা বলবো, আইরিন ইসলাম, রাইট, দেখি আইরিন ইসলাম, আইরিন ইসলাম, ওকে, আইরিন, ওকে, আইরিন ইসলাম, আমি লিখলাম আইরিনের চেয়ে, আইরিনের চেয়ে কার কথা বলবো, জানা, জানার জামাই পচা। তার মানে কি, আইরিনের জামাইয়ের চেয়ে জানার জামাই পচা, আইরিনের জামাইয়ের চেয়ে জানার জামাই পচা যখন আমি বললাম, তাহলে কি হচ্ছে, আইরিনের জামাই আর কি জানার জামাই কি হয়েছে, তোমার তুলনা হয়েছে। যখন তুমি তুলনা করতেছো তখন সেটা কি হবে, বিশেষণে অতিশায়ন। তাহলে তুমি দেখো, দধি থেকে রসমালাই মজা, তাই দধি এবং রসমালাইয়ের কি হয়েছে, একটা তুলনা হয়েছে। অ্যাজ তুলনা যদি হয়ে থাকে, দেন ইট উড বি বিশেষণে অতিশায়ন। ওকে, ডান। চলো পরেতে যাই। ছি ছি ছি, তুমি এত খারাপ কথা বলতে পারলে, বা তুমি আমাকে এটা বলতে পারলে, ছি ছি ছি, তুমি আমাকে এটা বলতে পারলে, তোর প্রশ্ন, ছি ছি ছি, তুমি আমাকে এটা বলতে পারলে, তার মানে কি, তোমার মনের একটা ভাব প্রকাশ হয়েছে, মনের একটা ভাব প্রকাশ হয়েছে। যদি মনের ভাব প্রকাশ পায়, তখন আমরা কি দিই সেটাকে, অনন্যই অব্যয়, অনন্যই অব্যয়, অনন্যই অব্যয়, তার মানে অ্যান্সার হবে কি, অনন্যই অব্যয়। তাহলে চলো তোমাকে সমুচ্চয়টা আমি একটু দেখিয়ে দিই। দেখো সমুচ্চয় কি হবে, যখন তুমি প্লাস পাবা, যখন তুমি মাইনাস পাবা, প্লাস পাবা মাইনাস পাবা, সংকোচন পাবা, সংকোচন পাবা, তখন হয় সমুচ্চয় অব্যয়। যেমন আমি ধরো এখানে বললাম মেহেক, আমি বললাম মেহেক, মেহেক ও জানা একসাথে পড়ে, মেহেক ও জানা একসাথে পড়ে, তো তোমাকে কি বললাম, মেহেক ও জানা, তার মানে কি হচ্ছে, এই যে প্লাস হচ্ছে, যদি প্লাস হয়ে থাকে তখন হবে কি, সমুচ্চয় অব্যয়, রাইট। এখন যদি আমি বলি মেহেক কিংবা জানা, মেহেক কিংবা জানা, জানা পড়াশোনা করে, তাহলে কি হবে, মেহেক কিংবা, কিংবা তাহলে হবে কি, মাইনাস হয়েছে, তাহলে এটা কি হবে, তাও হবে কি, সমুচ্চয় অব্যয়। যেমন তোমার পরীক্ষা আসে, মন্ত্রের সাধন, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, শরীরের পতন, তাহলে মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন। দেখো কিংবা যখন তুমি পাইছো, তখন এটা কি হবে, এটা হবে কি, একটা মাইনাস পাইছে, তার মানে সমুচ্চয় অব্যয়। ওকে, আর সংকোচন কাকে বলে, সংকোচন হচ্ছে তোমার করা উচিত, করা উচিত বা হওয়া উচিত, তোমাকে বলি হওয়া উচিত, হওয়া উচিত,
হওয়া উচিত কিন্তু হয় না। যেমন ধরো তোমাকে বললাম অনেক মেঘ হলো, অনেক মেঘ হলো, বৃষ্টি হলো না, হলো না। তো তুমি দেখো অনেক যখন মেঘ হয়, ন্যাচারালি আমাদের কি দরকার? বৃষ্টি হওয়া। সে কি তোমার শিক্ষিত কিন্তু দুর্নীতিবাজ, তার কি দুর্নীতিবাজ হওয়ার কথা? হওয়ার কথা না। তার মানে কি হওয়া উচিত হয় না, তখন হয় কি তোমার সংকোচন, তখন হয় কি তোমার সংকোচন। আর এটা তো বললাম অনন্যই হচ্ছে তোমার মনের ভাব। আর অনুকার অব্যয় তোমাকে কাকে বলে দেখি কি বলছে, কত টাইপের মরিচ। ওকে, অনুকার অব্যয় তোমার ধরো তুমি বলছো কর কর, ধর ধর, ধর ধর, মর মর, খর খর, খা খা। মানে তোমার মানুষের মানুষের তৈরি যত শব্দ আছে সেগুলোকে বলা হয় কি তোমার অনুকার অব্যয়। ঠিক আছে, যেটাকে দনাত্মক অব্যয় বলা হয়, যেটার অপর নাম হচ্ছে দনাত্মক অব্যয়, দনাত্মক অব্যয়। তার মানে আমরা অনুকার অব্যয়টা বুঝতে পেরেছি যে অনুকার অব্যয় হচ্ছে হিউম্যান নেচার, মানে আমরা মানুষরা যেগুলো বানাই। যেমন তোমাকে যদি বলি টাপুর টুপুর, বৃষ্টির শব্দ তো টাপুর টুপুর তোমাকে বলে যায় নাই, আমি তুমি বানাইছি। ঘেউ ঘেউ কুকুর শব্দ করে, বাট আমি তুমি একটা এজাম্পশন দিয়ে বানিয়েছি ঘেউ ঘেউ। তাহলে এটা হচ্ছে কি অনুকার অব্যয়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? সমুচ্চয় অব্যয় প্লাস মাইনাস সংকোচন বোঝাবে, অনন্যই মনের ভাব বোঝাবে, আর অনুকার আমার তোমার তৈরি যে শব্দগুলো হয়। এই যে কর কর, এটা হচ্ছে বিউপির কোয়েশ্চেন, এটা বিউপি এফ ট্রিপল এস এর কোয়েশ্চেন। একদম বিউপির কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমার প্রত্যেকটা ওয়ার্ড তোমার কাছে যায়, কমন তুমি পাবাই, বুঝছো? ঠিক আছে, ডান। ওয়াও, আমাদের অনেক মানুষ আজকে একসাথে ক্লাস করছি আমরা। ওকে, তোমরা কেউ বরিশালের আছো? তোমরা কে কে আছো দেখি? ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, ইউএসএন এর কে কে আছো? ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। যারা যারা ইউএসএন এর আছো তোমরা হচ্ছে ইয়াস বলো। আর যারা যারা বগুড়ার আছো, রেড ফ্ল্যাগ, একটা ফার্স্ট ক্লাস বগুড়া, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে কুমিল্লা। ঠিক আছে, তোমরা হচ্ছে একটা সুন্দর করে রেড ফ্ল্যাগ দিয়ে রাখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা রেড ফ্ল্যাগ জোন থেকে আসছো। আর কে কে আছো বরিশাল থেকে? বরিশাল থেকে। আর যদি ভোলা থেকে কেউ থাকো, সে তো আমার কুইন অফ আইল্যান্ডের মানুষ। কুইন অফ আইল্যান্ড, কুইন অফ আইল্যান্ড মানে হচ্ছে কি তোমার দ্বীপের রানী। তো তারা মোটামুটি ভালোই হয়। আর বরিশালের মানে মোটামুটি ভালো, বাট আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বোঝান মুসলিমা। আচ্ছা, এই রেড ফ্ল্যাগ গুলো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, চলো। রাজু বেশ পারদর্শী গণিতে। আমরা যখন বলি তুমি সক্ষম, তুমি অক্ষম, তখন আমাদের একটা কারক হয়। সে কারকটা কি সেটা আমরা দেখব। চলো, সে কারক দেখার আগে আমি তোমাকে বলি, সবসময় মনে রাখবা, যখন তোমার পারদর্শিতা বোঝাবে, যখন তোমার ল্যাকিং বোঝাবে, যখন তোমার দক্ষতা বোঝাবে, যখন তোমার অদক্ষতা বোঝাবে, সেটা হয় বৈষয়িক। বৈষয়িক, বৈষয়িক যেটা হচ্ছে অধিকরণ কারকের একটি অংশ, অধিকরণ কারকের একটি অংশ। আমাদের অধিকরণ কারকের একটা অংশ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। তাহলে ঐকদেশিক হচ্ছে কি? ঐকদেশিক, একটা হচ্ছে অভিব্যাপক, অভিব্যাপক, আর একটা হচ্ছে কি বৈষয়িক, আর এটা হচ্ছে বৈষয়িক। চলো এই তিনটেই তোমাকে শিখা দিই, এত কিছু শেখাচ্ছি বুঝছো। ক্লাস শেষে তোমাদের সবার থেকে পেমেন্ট নেওয়া উচিত এই ক্লাসের জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব পরীক্ষা আসবে। আচ্ছা দেখো, ঐকদেশিক মানে কি? যখন তোমার কোনো কিছু ফাঁকা ফাঁকা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে। তোমাকে যদি বলা হয় বনে বাঘ আছে, বনে বাঘ আছে, তোমাকে যদি বলা হয় বনে বাঘ আছে, ভাই বনে শুধু বাঘ আছে, সিংহ নাই, সাপ নাই। তাহলে এটা হচ্ছে ধরো বনে বাঘ, এটা ধরো সিংহ, এটা ধরো সাপ, এটা ধরো হাতি। তার মানে কি ফাঁকা 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 ফাঁকা। তার মানে হচ্ছে ঐকদেশিক সবসময় কি ফাঁকা ফাঁকা থাকে। অনেক মানুষ বসবাস করে একদম ফাঁকা ফাঁকা থাকে, এটা হচ্ছে প্লে বয়দের মন। মনে রাখবা, প্লে বয়দের মন, তাদের মন সব সময় খালি থাকে, তারা সব সময় সিঙ্গেল থাকে। তার মানে কি সব সময় মনের ভিতর যতজনই থাকুক না কেন, পরের জন্য যেন জায়গা থাকে। এটা হচ্ছে কি ঐকদেশিক প্লে বয়দের মন। যেমন আমাদের ক্লাসের ছেলেগুলোর মন, আমাদের ক্লাসের ছেলেগুলোর মন হচ্ছে কি ঐকদেশিক, ঐকদেশিক। এবার দেখো অভিব্যাপক, অভিভাবকটা কি হতে পারে? অভিব্যাপক, অভিভাবক হচ্ছে কি জানো? এই যে একদম দিল পরাণ দিয়ে একজনকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে চিনি না, আমি তাকে ছাড়া বাঁচবো না, তাকে মারলে আমি ব্যথা পাবো, হয় না? আমি এখানে মারতেছি, তারা ওখানে ব্যথা পাচ্ছে, এটা হচ্ছে সে অভিব্যাপক, একদম পুরোপুরি আমি তার জন্য। যেমন ধরো তোমার যদি বলা হয়, ধরো তোমাকে বলা হয়েছে, কি বলা হয়েছে, ধরো নদীতে, নদীতে পানি আছে, নদীতে পানি আছে,
দেখো নদীতে পানি আছে, দেখো একটা নদী যখন হয়, একটা নদী ধরো, এই নদী একদম পানি টুইটুম্বুর 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 ভিতরে যাতে করে কেন, সে কিন্তু পুরো পানির দিকে ফোকাস, পানি কিন্তু সম্পূর্ণ টুইটুম্বুর থাকে। দেখো পুকুরের নিচে মাটি আছে, মাটি একদম পুরোপুরি এই মাথা থেকে ওই মাথা কি একদম পুরোপুরি, এটা হচ্ছে কি তোমার একদম পুরোপুরি ভরা থাকে। তার মানে যেটা হচ্ছে কি একদম এরকম ভরাপুর ভরপুর, সেটা হচ্ছে অভিব্যাপক। আর এটা হচ্ছে প্লে বয়দের মন, সে হচ্ছে কি তুমি যতজনই থাকুক না কেন তার মন খালি, তার মন কি সবসময় খালি থাকে। ওকে, সবসময় কি খালি থাকে। তাহলে এটা হচ্ছে কি ঐকদেশিক, এটা হচ্ছে অভিভাবক। তোমার পরীক্ষা আসতে পারে পুকুরে মাছ আছে, তোমাকে তো আমি কোশ্চেন দিলাম পুকুরে মাছ আছে, তোমরা আমাকে অ্যান্সার করো তো এটা কি হবে। সরি 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 ফর দিস, পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, তুমি আমাকে বলো পুকুরে মাছ আছে। পুকুরে তো অনেক কিছু আছে, শৈলা আছে, দেন তোমার মাছ থাকতে পারে, শোলা থাকতে পারে, দেন কি কি থাকতে পারে, কচুরি পানা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তাহলে এটা কি অনেক কিছু ফাঁকা 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 ফাঁকা, তার মানে এটা হচ্ছে কি প্লেবয়দের বন ঐকদেশী। তোমার পরীক্ষা আসবে মানে অধিকরণ বাট ঐকদেশী। আর যদি তোমার পরীক্ষা আসে পুকুরে পানি আছে, পানি আছে, পানি আছে, তখন তুমি কি দিবা, বা তিলে তৈল আছে, একদম ফুল ফিল তৈল থাকে, তার মানে কি পুকুরে পানি আছে কি টুইটুম্বুর থাকে, তখন অভিভাবক। আর বৈষয়িক মানে কি তোমার দক্ষতা অদক্ষতাকে বোঝাবে, যখন তোমার দক্ষতা অদক্ষতা অদক্ষতাকে বোঝাবে। যেমন আমি যদি তোমাকে বলি আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়, আমাদের আমাদের সেনারা সেনারা যুদ্ধে যুদ্ধে অপরাজেয়, তার মানে কি তারা কি যুদ্ধে সবসময় কি জিতে আসে, এটা তার যোগ্যতা। তাহলে এটা কি হবে, এটা হবে একটা বৈষয়িক। তার মানে কি এই তিনটে হচ্ছে কি তোমার অধিকরণের একটা পার্ট। ব্রাজু বেশ পারদর্শী গণিতে, তার মানে কি তার একটা কি তোমার কি হচ্ছে, তার একটা দক্ষতাকে বোঝাচ্ছে। দেন ইট উইল বি অধিকরণ। যারা যারা অধিকরণ ছিল সবাই কারেক্ট। উইল ইউ গেট ইট? না বোঝার কোনো কারণ নাই, বুঝতে হবে। ওকে, প্রচুর গরম পড়তেছে, প্রচুর গরম পড়তেছে, কেন জানি না। ওকে ফাইন, চলো, আমার গরম লাগতেছে বুঝতেছে না। ওকে, এখন চলো দেখি নিচের কোনটি সঠিক, এদের ভিতর তুমি অ্যান্সার করো। নিচের কোনটি সঠিক, এটা তোমার শিখতে হলে এটা ভুলে যাও, মুখস্থ করবে না, কোনো মুখস্থ করা যাবে না। আমি তোমাদের সকল ক্লাসে নিব, জাস্ট একটু সময় দিতে হবে। হ্যাঁ, ওকে চলো, নিচে কোনটি সঠিক এটা যদি তোমার শিখতে হয়, তোমাদের কমেন্ট এত বেশি হয়ে গেছে, আমি অনেকে দেখতে পাচ্ছি এটা। আচ্ছা এখন দেখতে পাচ্ছি, ওকে ফাইন। ওকে, নিচে কোনটি সঠিক আমি যেভাবে বলবো ওইটা মাথায় রাখো, তারপর চলো আমরা ম্যাথের মতো করে সলভ করব। চলো আমরা লিখি। হ্যাঁ, এ ওই ও ও, লিখো এ ওই ও ও। আচ্ছা আমরা দিব অয় আয় অব আব, দ্যাটস ইট। ঠিক আছে, এ ওই ও ও, অয় আয় অব আব, এ ওই ও ও, অয় আয় অব আব। যখনই আমি কোনো ধরনের অ্যাকসেন্ট পাবো অয় দিয়ে আমি একার লাগাবো, আমি যখন পাবো আই দিয়ে আমি লাগাবো ওইকার, আমি যখন পাবো অব আমি দেব ও, আমি দেব আপ আমি দেব ও, দ্যাটস ইট। এবার তুমি দেখো তোমাকে আমি গেমটা শিখিয়ে দিচ্ছি। শয়ন কি পাচ্ছ, অয়, শয় অয় পাচ্ছ, অয়, এই যে অয়, অয় পেলে কি দিবা, একার দিবা, তাহলে সে যোগ অন, তার মানে এটা কারেক্ট। কোনটি সঠিক, তাহলে আমরা একটা সঠিক পেয়েছি। একদম সহজ না ভাই? দেখো পাবক, পাপ পাপ আব 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 পাইছো, তার মানে কি ও ও, তাহলে ও ও যোগ অক মিলতেছে। গুড, রাইট, দিস ওয়ান ইজ অলসো কারেক্ট। নাব নাব আব নাবিক, তুমি ও পাইছো, তাহলে তোমার কি হবে ও, এটাও কারেক্ট, টান দিলাম। গবাদি, গব অব পাচ্ছ, গব অব পাচ্ছ, অব অব পাইলে ও দিবা, তাহলে গগার গো, দ্যাট মিনস 1 2 3 4, these 4 are correct. Then answer will be number E, সবগুলো। আমার কথা হচ্ছে একবার মুখস্থ কেন তুমি করতে যাবা, এ ওই ও ও, অয় আই অব আব, আমার কথা মাথায় নিয়ে পরীক্ষায় যাবা, জাস্ট মিলাবা। তোমাকে যখন পড়াবো প্র্যাকটিক্যালি পড়াবো, দ্যাটস ইট। ক্লিয়ার? সবগুলো কারেক্ট, সবগুলো কারেক্ট। দেখছো খুব খুব কঠিন একদম না, বেসিক ইজি ইজি ইজি, কোনো ধরনের সমস্যা নাই। এইটাই হচ্ছে গেম, এটাই হচ্ছে কি গেম। আমরা পারতে হবে, আমাদের জানতে হবে। পরীক্ষার হলে কি নার্ভাস হওয়া যাবে না, এখান থেকে আমরা নিজেকে প্রিপেয়ার করে যাব, তোমাদেরকে এত এত শেষ করব, প্রিপেয়ার হয়ে যাবা, দ্যাটস ইট। ভেরি গুড।
তোমরা সবাই কত ভালো অ্যান্সার করতে পারতেছো, তাই না? রাইট। নাও নাই হচ্ছে বন ঔষধি। বন ঔষধি তোমার পরীক্ষায় আসছে। বন ঔষধি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো, এটা তোমার পরীক্ষায় আসবে, তুমি ভুল করবা। আমি জানি তোমরা কিন্তু নাম্বারে কেউই দিবা না, ঔষধি আছে, এখানে ঔষধ আছে। তোমার সমস্যাটা হবে দুই জায়গায়, ইদার সি অর ডি, ইদার সি অর ডি। এখানে তুমি ভাববা ঔষধি না ঔষধি, ঔষধি না ঔষধি, রাইট? এবার দেখো আমি তোমাকে বলি, যদি কখনো এই যে একটা শব্দ দেবে, শব্দের পরে তুমি রস্যই পাও, তুমি ও বসাবা। সিম্পল কথা। যদি ঔষধ রিলেটেড কোনো একটা সন্ধি আসে, তুমি রস্যই খুঁজে পাও, তুমি ও বসাবা। রস্যই পাইছো, ও বসায় দেবা। বলে গেট ইট? বাট যদি রস্যই না পাও, রস্যই না পাও, তুমি ও বসাবা। তুমি কি বসাবা? ও বসাবা। দ্যাটস ইট। বনৌষধি পাইছো, কি পাইছো? রস্যই পাইছো। ঔষধি দিবা নাকি ঔষধি দিবা? তোমাদের 99% পোলাপানি কি দিবে? 99% দিবে ঔষধি, বন ঔষধি। যেহেতু ও পাচ্ছে, ঔষধি না। স্টপ, ও হবে না। রিজন হচ্ছে কি, রস্যই পাচ্ছি। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? সি 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 সুমাইয়া খাতুন, ভেরি গুড। বনযোগ ঔষধি। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? যেমন ধরো, তোমাকে যদি আমি দেই একটা কোয়েশ্চেন দেই, উত্তম ঔষধ, উত্তম ঔষধ। এইবার তুমি আমাকে বলো, উত্তম ঔষধ যখন তুমি দেখতে পাচ্ছ, দেখো তুমি কিন্তু ধয়ের সাথে রস্যই পাও নাই, তাহলে কি দিবা তুমি? তুমি দিবা উত্তম যোগ কি দিবা? ঔষধ দিবা। যেহেতু রস্যই কি তোমার নাই, তাহলে তুমি কি দিবা? ও দিবা। উত্তম যোগ ঔষধ। আমার কথা কি বুঝতে পেরেছো? দিস ইজ বেসিক, দিস ইজ বেসিক। জাস্ট ইট রস্যই ও, রস্যই ও, আদারওয়াইজ ও। ওকে, প্রচুর ঘামাচ্ছে আজকে। ঠিক আছে এভরিওয়ান, মিলন মেলা, মিলন মেলা। ওকে ওকে, তাহলে কি বুঝতে পেরেছো? আমি চেষ্টা করি তোমাদের সাথে যখন ক্লাস নিতে খুবই সুন্দর ইন্টারেক্টিভ ক্লাস দেওয়ার জন্য, যেন তোমরা কোনোভাবে কি কোনো কিছু মিসিং না থাকে তোমাদের। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অ্যান্সার করো। নিচের কোনটি ভিন্ন ব্যতিক্রম? নিচের কোনটি ব্যতিক্রম ভিন্ন? আমাকে তোমরা অ্যান্সার করো, অ্যান্সার করো। নিচের কোনটি ভিন্ন? 90% স্টুডেন্ট যে পড়াশোনা করছে অলরেডি, ওদের এগুলো শেষ একবার, আবার তারা শুরু করবে, তারা রিভিশন শুরু করবে আবারও। সো আমাদের হচ্ছে ব্যাচে ক্লাস সব সময় হয়ে থাকে, সপ্তাহে 6 দিন ক্লাস হয়ে থাকবে। তাতে তুমি হচ্ছে মাত্র 1.5 মাসের ভিতরে দেখবে তুমি যে লেভেলে যাবা। অন্যান্য জায়গায় যারা কোচিং করে তাদের 3 মাসে থেকেও আমরা 1.5 মাসে বেশি করাই। ঠিক আছে, আপনি সরলাম। আচ্ছা, নিচের কোনটি ভিন্ন? মাঠে ঘাটে, পথে প্রান্তরে, আকাশে বাতাসে, ছেলে মেয়ে। এই চারটা বলো তো কোনটা হবে? এ বি সি ডি। মাঠে ঘাটে, পথে প্রান্তরে, আকাশে বাতাসে, ছেলে মেয়ে। আকাশে বাতাসে, ছেলে মেয়ে। আকাশে বাতাসে, ছেলে মেয়ে। ভাইয়া সাইডে সরে যান, দেখতে পাচ্ছি না, সরে গিয়েছি। সো নাও অ্যান্সার করেন আপনারা, বলেন প্লিজ, হুইচ ওয়ার্ড উইল বি দ্য রাইট অ্যান্সার? আমি এটা কি পড়াইছি, ব্যাচেও পড়াইছি, ভিডিও দিছি, পোস্ট করছি, এরপরে যদি কোনো বান্দা থাকে আল্লাহর এটা দেখে নাই, তার মতো হতবাগা কেউ নাই। কেননা তোমরা না রিয়েল জিনিস মিস করো। তোমরা করো কি, ওই যে দেখায়, তোমরা কি ভিপিতে পড়তে চাও, তারপরে ভিডিও দেখো, দিয়ে ভর্তি হও। ভিপিতে 3 মাস পরে ভর্তি পরীক্ষা হয়। এগুলো কথাবার্তা শুনে লাভ নাই ভাই। তুমি কি পড়াচ্ছ দেখাও আমাকে, দেখি তুমি কত ভালো সুন্দর পড়াও, দেখে ভর্তি হও। না, পোলাপন করে কি ভিপিতে 3 মাস পরে ভর্তি পরীক্ষা হয়, তোমরা হচ্ছে তাড়াতাড়ি প্রিপারেশন নিতে হবে। এগুলো বললে তুমি ভর্তি হবা কেন ভাই? তুমি দেখো, তার ক্লাস দেখো, ক্লাস না দেখে তুমি কেন ভর্তি হচ্ছে? ভর্তি হয়ে পরে হচ্ছে ভাইয়া ভুল করে ফেলছি, এটা করছে সেটা করছি, এখন কম টাকা নেন না, নিবো না, তোমাকে আমি নিবই না। দ্যাটস ইট। এবার আমি এবছর আমি এটা করছি অনেক, আমি অনেককে ক্যান্সেল করে দিছি, আর ভাল লাগে না। কেন? দেখো কি করি আমি, মাঠে ঘাটে, মাঠে ঘাটে, পথে প্রান্তরে, আকাশে বাতাসে, ছেলে মেয়ে। তোমার কোশ্চেন হচ্ছে সবগুলোতে তো তোমার কি বিভক্তি যুক্ত হচ্ছে, তাহলে আমরা কি জানি দুইটাতে বিভক্তি যুক্ত হলে কি হয়? অলুক, অলুক দ্বন্দ্ব হয়,
অলুক দ্বন্দ্ব হয়। এবার তোমাকে আমি একটা কথা বলি, দেখো বিভক্তি কখন বসে? একটা অর্থবোধক শব্দের সাথে বিভক্তি বসে। দেখো মাঠ, মাঠের সাথে এ বসছে, পথ, পথের সাথে এ বসছে, আকাশ, আকাশের সাথে এ বসছে। আর ছেলে, ভাই ছেলে কি মূল শব্দ ছেলো? ছেলো হয় কোনোদিন? ছেলে মেয়ে হয়? হয় না। তবে ছেলে মেয়ে নিজে হচ্ছে কি মূল শব্দ। তার মানে এটা হচ্ছে কি, এটা অলুক দ্বন্দ্ব না, এটা হচ্ছে একটা সাধারণ দ্বন্দ্ব। এটা হচ্ছে একটা সাধারণ দ্বন্দ্ব। তো তোমাকে যদি কোয়েশ্চেনের ফাঁদে ফলাতে চাই, খুব সহজে ফলাতে পারবে, জাস্ট কোনটি ভিন্ন দিয়ে। ঠিক আছে, কোনটি ভিন্ন দিয়ে। ঠিক আছে, নাম্বার ডি হবে কারেক্ট, নাম্বার ডি হবে কারেক্ট। ওকে, ওকে, রাইট, বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। খালি হয়ে গেছে, কিছু বলবো? না, বলবো না, জিজ্ঞেস শুরু করে দিই। ওকে, চলো এখান থেকে কোয়েশ্চেন আসবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। তাহলে আমরা এখানে শিখবো কি, জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ডে কোন কোন অঙ্গ সংগঠনগুলো আছে? ঠিক আছে, ইউএন এর, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি, জেনেভা সুইজারল্যান্ডে আইএলও আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ইউএনএসসিআর যেটা হচ্ছে কি তোমার রিফিউজি নিয়ে কাজ করে। ঠিক আছে, ডাব্লিউটিও এটা অর্গানাইজেশন হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, আনক্যাট, ইউএনসিটিইডি। ওকে, দেন উইপো যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করে, আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আইসিআরসি। ওকে, রেড ক্রসার। আমি জাস্ট বলে গেছি এই জন্য তুমি হচ্ছে এটা নোট ডাউন করবা, এখান থেকে কমন আসবে। এগুলো হচ্ছে তোমার মানে 5 স্টার টাইপের পড়াশোনা। জেনেভা সুইজারল্যান্ড কোনো বছর বিউপিতে আজ অব্দি মিস করে নাই, আজ অব্দি মিস করে নাই হেডকোয়ার্টার থেকে কোয়েশ্চেন করতে। সো বি কেয়ারফুল, হেডকোয়ার্টার থেকে কোয়েশ্চেন আসবেই। এবং তোমাদেরকে বলি, আমার বইয়ে হেডকোয়ার্টার গুলোকে এট এ গ্লান্স করে দিছি, একদম 1 থেকে 1.5 পেজে। ও পড়লেই তোমার সব কমন পড়ে যাবে। 3টা কোয়েশ্চেন আসবে ওখান থেকে, 3টা কোয়েশ্চেন আসবে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, ওকে, সো নাও আমরা পরেটা যাই। নিউ ইয়র্ক ইউএসএ, নিউ ইয়র্ক ইউএসএ তে হচ্ছে কি, দেখো নিউ ইয়র্ক ইউএসএ, নিউ ইয়র্ক ইউএসএ, ইউএসএ নিউ ইয়র্কে কোন কোন অঙ্গ সংগঠনগুলো আছে? ইউএনডিপি, ইউএন ওমেন, G77, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউনেফপা, ইউনেফপা বলা হয়। আর ফান্ড ফর ওমেন, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। দ্যাটস ইট, তোমার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ। এখান থেকে কোয়েশ্চেন আসে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন ইউএন থেকে আসে, ইউএন ওমেন। বিউপি কোনো না কোনো বছর, প্রতি বছর মে রিলেটেড মানে হলো ফিমেল রিলেটেড কোয়েশ্চেন করে। কোনো বছর করে ইউএন ওমেনের কত সালে হয়, কোনো বছর করে এটার কোন মানে ইউএন ওমেনের ফুল ফর্ম কি, আবার কোনো কোনো সময় আসে ইউএন ওমেন কোথায় অবস্থিত, হেডকোয়ার্টারটা কোথায়। তার মানে তুমি এখান থেকেও কোয়েশ্চেন কমন করার সম্ভাবনা আছে। তোমরা যদি চাও ইউএসএ নিউ ইয়র্কটাকে দেখে নিতে পারো। ঠিক আছে, নিউ ইয়র্ক। তো বেসিকলি হচ্ছে তোমার যারা ইউএসএ যেতে চাও, যে আমাদের স্টুডেন্ট একটা ছেলে MCJ IR CUIR RU মেরিটাইম সব যখন হয়ে গেছে, সেকেন্ড টাইম ছিল, খুব কষ্ট করছে। ওর যখন এগুলো সব হয়েছে, আল্লাহ ভাগ্যে কিভাবে যেন খুলে দিচ্ছে, ওর হচ্ছে ইউএসএ থেকে স্কলারশিপ ইয়ার্স, তার ফ্যামিলি সব ইয়াতে ইউএসএ থাকে। আর আলহামদুলিল্লাহ সে এখন চলে গেছে। ওই যে ওদিন স্টোরি দিছিল, ও তোমাদেরকে পোস্ট করে দেখাইছিলাম, মেহেদি, মেহেদি হাসান আমাদের স্টুডেন্ট, লাস্ট আমাদের হচ্ছে চান্স পায়। ওকে, শিট শিট। ওকে 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 ওকে, দা হেগ, নেদারল্যান্ড। মনে রাখবা, যত ধরনের বিচার হয় আরবিট্রেশনস হয়, কোর্ট রিলেটেড অর্গানাইজেশন গুলো সবগুলো হেগ নেদারল্যান্ডে, হেগ নেদারল্যান্ডে। যেমন PCA পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না অত বেশি। আর তুমি এটা পড়তে পারো, হ্যাঁ এটা পড়তে, ICC তোমার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ICC, ICJ, PCA, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরবিট্রেশন, আর হচ্ছে ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস, আর এটা হচ্ছে ICC, ওকে, তিনটা। ওকে, রোম ইতালি, রোম ইতালিতে কি কি আছে দেখো, রোম অ্যান্ড ইতালি। রোম ইতালিতে হচ্ছে যত ধরনের তুমি ফুড অ্যান্ড এগ্রিকালচার রিলেটেড তোমার যতগুলো অর্গানাইজেশন আছে, সবগুলো ম্যাক্সিমামে হচ্ছে ইতালি রোমে। যেমন দেখো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে FAO, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP। দেন একটা হচ্ছে ইফাদ, এটাও খুব গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। তাহলে ইফাদ, এগুলো হচ্ছে কি সব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেগুলো হচ্ছে সবই রোম ইতালিতে আছে। সো দেখো, আসলে একটা ক্লাসে তোমাকে যতটুকু দরকার আমি তোমাকে ঠিক ততটুকু দিচ্ছি, তোমাকে আমি ততটুকু দিচ্ছি।
বিচার হলে নেদারল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে আমাকে করার? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট আস্ক মি, আমি তোমাকে 2 মিনিটে অ্যান্সার করবো। দেখো আমি তোমাকে বলি আমার ব্যাচটা ডিটেলস তোমাকে বলে দিই। আমাদের উইন ব্যাচে তুমি কি কি পাচ্ছ? আমাদের বাংলার জন্য ভিন্ন ক্লাসরুম পাবা, বাংলা, সেখানে ফার্স্ট পেপার নিবে একজন ভিন্ন টিচার, সেকেন্ড পেপার নিবে একজন ভিন্ন টিচার, বিকজ আমি কখনোই চাই না কেউ কারো ডিপার্টমেন্টে 100% না দিক, সবাই 100% দিবে, 100% দিবে, সেই জন্য দুজন ভিন্ন ভিন্ন টিচার। ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের মেহরাজ আপু সুপার ডুপার লেভেলে নিবে, 100% শিওর আমি ওখান থেকে কমন আসবে, বিকজ গত বছর এত হার্ড কোয়েশন আমাদের কমন ছিল। অ্যান্ড হচ্ছে সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার আমি আছি, তোমাদের শাহেদ ভাই আছে, তোমাদের হৃদয় ভাই আছে, বিউপি ল আমার গত বছর স্টুডেন্ট, সো সবাই হচ্ছে ইনশাল্লাহ আছে। জিকে ডিপার্টমেন্ট তোমাদের হচ্ছে শ্রাবণ ভাইয়া আছে, শ্রাবণ ভাইয়া আছে, আর তোমাদের একটা আপু যুক্ত হবে, সেটা হচ্ছে নানজিবা আপু, নানজিবা, নানজিবা যে বর্তমান বিউপি আইআর এ পড়াশোনা করছে, স্যার ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে খুব ভালো একটা ধারণা, আর হচ্ছে সেই জিকের ইন্টারন্যাশনাল জিনিসগুলোকে সামলাবে। সো আইআর এ তোমার আপু ঢুকতেছে, এন্ড আমাদের ব্যাচ অ্যাডভাইজার হিসেবে আরো 3জন যুক্ত হচ্ছে, এন্ড তোমাদের এক্সাম কন্ট্রোল হিসেবে যুক্ত হচ্ছে। তাহলে তুমি বুঝো আমরা কিভাবে রেডি করতেছি। এন্ড এই যে এগুলো তো হবেই, এন্ড তুমি হচ্ছে এক্সট্রা কি পাচ্ছ, আমার ভোক্যাবের ব্যাচ পাবা, ভোক্যাব যেভাবে দেখছো আমি পড়াইছি, আমার পার্সোনাল ভোক্যাবের ব্যাচ, এই ভোক্যাবের ব্যাচ হচ্ছে সবার জন্য হবে, ফি থাকবে মিনিমাম 1500। সো ওই ফি ওই ভোক্যাবের ব্যাচটা তুমি এই ব্যাচে ফ্রিতে পাবা, এই ব্যাচে ফ্রিতে পাবা। আর হচ্ছে আমার একটা ম্যাপের, ম্যাপের বেশি ক্লাস না, অল্প ক্লাস থাকবে, ইংলিশ ভার্সন জিকে, বা ম্যাপের উপর আমি তোমাকে জিকেটা শেখাবো, যে ম্যাপের মাধ্যমে কিভাবে তুমি ইন্টারন্যাশনাল পুরো জিকেটা কমপ্লিট করতে পারো। 70%, মিনিমাম 70%, 30% তোমার পড়াশোনা করতে হবে, আদার্স বিভিন্ন জায়গা থাকে না, এই সেই হাবিজাবি ওগুলো পড়তে হবে, 70% কিভাবে, এটার জন্য একটা ব্যাচ হবে, এই ব্যাচটা তুমি হচ্ছে ফ্রিতে পাবা। সো এই হচ্ছে মূলত এখান থেকে ফ্রি পাচ্ছ, এবং বুক পাচ্ছ হচ্ছে তুমি কিউ ব্যাংক, বিউপি কিউ ব্যাংকটা পাবা, যেটা এখন আমরা আনি নাই, আনবো। আর হচ্ছে জিকে বইটা পাবা, জিকে ইংলিশ ভার্সন, মাস্টার মাইন্ড ইংলিশ ভার্সন জিকে বইটা পাবা। দ্যাটস অল। আমি আর মনে হয় না তোমাকে আর এক্সপ্লেইন করতে হবে। এন্ড এগুলো কিছুই না, এরপর যেটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে আমি জানাবো, যারা ভর্তি হবে ঠিক তারাই জানবে। সেপ্টেম্বরে একটা অন্য লেভেলের জিনিস আমাদের আসতেছে, সেটা হচ্ছে তুমি ঘুমালেও তার আগে তোমাকে নোটিফাই করবে, সকালে উঠেও তোমাকে নোটিফাই করবে। অ্যান্ড সেই জিনিসটা আমি বলবো না, তোমাদের প্রত্যাহিক জীবনে একটা বড় চ্যালেঞ্জ মানে চেঞ্জ নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওটা আমি তৈরি করার প্রত্যয়ে এখন অব্দি আছি, আল্লাহ জানে খুব দ্রুত এটা আমি পারবো কিনা। আমার পরীক্ষা তো শেষ হয়েছে, এখন আমার একটা ডিফেন্স আছে, সো এই জন্য একটু একটু প্যারায় আছি, বাট আমি খুবই ট্রাই করে যাচ্ছি ঠিক ঠিক করে দেওয়ার জন্য। সো যা বলেছি মাথায় নাও, আজকে যা করিয়েছি মাথায় নাও, দ্যাটস ইট। আর যা যা বলি পড়িও, দেখছো না আমাদের লাস্ট ইয়ার কতগুলো চান্স পেয়েছে, দ্যাটস ইট এনাফ, আর কিচ্ছু লাগবে না। ভালো থাকো।